গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। বন্ধুরা, এখন চলে যাচ্ছি কিন্তু ব্যাংকে, আমাদের গোসবা ব্যাংক। তো অবশ্যই চলে এলাম গাড়িতেও উঠে গেছি। আর গাড়িতে আজকে কিন্তু ওঠার মানে রাস্তাতে যাওয়ার সাথে সাথেই পেয়ে গেছি মেন রোডে, একদম লেট করতেই হয়নি। তো যাই হোক, তো চলো, এখন বাজে কিন্তু প্রায় 8:30 বা 8:30টার বেশি হয়ে গেছে। ব্যাংক তো খুলবে 10টাতে, আমার তার আগে লাইন দিতে হবে। ওখানে একটা লাইনের ব্যাপার স্যাপার রয়েছে, জানি না, সেই কারণে কালকের হয়তো হয়নি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই করে চ্যানেলে চোখ রাখো। কেমন হয়েছে ভিডিওটা সেটাও মানে বলছি আগে থেকে। তবে আজকের একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে, ঠিক আছে। আর আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়ে তারপর কিন্তু বের হয়েছি। স্নান করেছি, খেয়ে দিয়েছি। না খেলে তো একদম সহ্য করতে পারি না, ভীষণ খিদে পেয়ে যায় আমার আবার। সেই কারণে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েই বের হয়েছি। আর এখানে এসে দেখো কেমন লাইন, চারদিকে প্রায় 400 থেকে 500 লোক রয়েছে। তবু আমি লাস্টের দিকেই এসে পড়ে আছি। আর এখনও পর্যন্ত গেট খোলেনি। গেটের সামনে সব হুজ্জুতি করে দাঁড়িয়েই রয়েছে বন্ধুরা। সাইড থেকে লোক ঢুকে যাচ্ছে, এরকম হয় ব্যাংকের মধ্যে, সেটা অনেকেই জানো কম বেশি। আমি তো চুপচাপ করে দাঁড়িয়েই ছিলাম। তো যাই হোক, তোমরা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে সারাদিন কেমন কীরকম ভিডিও দিতে পারবো সত্যিই জানি না, কারণ এখন তো 10:30, মানে 10:30 বলছি, 9:30টার বেশি হয়ে গেছে, কিন্তু এখনও ব্যাংক খোলেনি। আর কখন কি করব জানি না। অবশ্যই চলে এলাম দোতলাতে, এখানে কিন্তু এসির ব্যবস্থা থাকে প্রতিদিন, কিন্তু আজকের এসি চালায়নি। প্রচণ্ড মানে লোকজন আর কি, লং লাইন, প্রায় 700-800 লোকের লাইন বন্ধুরা। একটাই লাইন, ঘুরিয়ে ঘুরিয়ে লাইন করেছে, জায়গা শর্টে যদিও। তারপর চলে এলাম সোজা খেয়াঘাটে। চারদিকটা দেখতেই পাচ্ছ কেমন ধরনের মেঘটা হয়েছে, আর খুব মেঘের গর্জন করছিল। দেখো চারদিকে পুরো মেঘ যেন জাস্ট নদীর উপরেই ঝুলছে, এক্ষুনি মানে ভেঙে পড়বে এমন একটা ভাব। নদীর উপরে, নদীর জলের উপরে দেখো হালকা হালকা ছায়া লাগছে। আর ওপারে দেখো খেয়া চলে গেছে, এখনও পর্যন্ত খেয়া আসেনি, সেই জন্য ওয়েট করছিলাম। আর ভীষণ কষ্ট হচ্ছে। এখন কিন্তু 12:30টার বেশি হয়ে গেছে। আমার কাজটা যাই হোক মিটে গেল, কিন্তু আবারও আসতে হবে কিনা জানি না। তবু বলল ব্যাংকের ম্যানেজার যে কিছু আসার দরকার নেই, ফোনে মেসেজ চলে যাবে। জানি না আদৌ হবে কিনা। কপালটা খারাপ থাকলে সত্যিই হবে না আমার। এরকম ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হতে থাকলে ভীষণ খারাপ লাগে। যখন তখন অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় আমার, কেওয়াইসি করার জন্য আবার রিকোয়েস্ট করে। যাই হোক, অবশ্যই চলে এলাম খেয়া থেকে উঠে মানে অটোতে। চারদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সেই মতভেদে আমি এখন সিঙ্গাড়াটা বের করে খাবো। আমার ভীষণ খিদে পেয়ে গেছে। আর একটাই সিঙ্গাড়া নিয়েছিলাম, মেয়ের জন্য কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি, বেশ এটাতেই চলে যাবে। তো সিঙ্গাড়াটা দেখতে পাচ্ছ বেশ পড়া পড়া, আর এখনও গরম রয়েছে। তো চলো বন্ধুরা, খেয়ে নিই ঝটপট করে। খাওয়া দাওয়া সেরে গাড়ি থেকে নেমে সোজাসুজি চলে এসেছিলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার চলে এলাম এখন স্বর্ণকার দোকানে, মানে জুয়েলারি দোকানে যেটা বলতে পারো। তো এখানে দাদার কাছ থেকে একটা মানে কানের অর্ডার দেওয়া ছিল, আর সেটা তোমরা বুঝতেই পারবে কার কানের, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর কি কানের নিয়ে এসেছি তোমাদের অবশ্যই রান্নার পরে শেয়ার করব। আর এগুলো কি মাছ কমেন্ট করে জানাও। এগুলো হলো নদীর গাগরা টেংরা বলে এগুলোকে, তবে অনেকেই কম বেশি অন্য অন্য নামে চেনে। তবে আমি যে নামে চিনি সেটাই তোমাদের শেয়ার করলাম। তো তোমাদের এই নামটা কার কার চেনা অবশ্যই কমেন্ট করো। আর এই মাছগুলো প্রায় 500 নিয়ে এসেছি, আর এগুলো এখন ভেজে নেব কড়কড়ে করে, ঠিক আছে। এটার আজকে ঝাল বানাবো, একটু অনেক দিনের আশা যে গাগরা ট্যাংরা মাছের ঝাল খাবো। তো তোমরাও কে কে খেয়েছো কমেন্ট করো। আর ওপাশে কিন্তু ভাত চলছে। তো এখন অলরেডি 7:30টার বেশি হয়ে গেছে, আর আজকের অনেকটা সময় লেগে গেছে, কারণ মা এই মাছগুলো, এতগুলো মাছ সব কেটেছে, ধুয়ে পরিষ্কার করেছে, চাল ধুয়ে দিয়েছে, অনেক কাজ। আর তারপরে এখানে মাংসটাকেও ধুয়ে রেখেছি, মাংস নিয়ে এসেছিলাম। এখানে খুব অল্প পরিমাণে মাংস নিয়ে এসেছি। এরকম মাংস কিন্তু আমি এরকম ফার্স্ট টাইম কিনলাম। তো বাড়িতে কিন্তু বাবা রয়েছে, মা রয়েছে, আমি, মেয়ে, আমার বর, সবাই। তো এতজনের এই কটা মাংস। যাই হোক, আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু অল্প মাত্রায় রয়েছে। অল্প মাত্রায় মাংস হলেও কিন্তু আলুগুলোর সংখ্যা অনেকটাই বেশি, তোমরা বুঝতেই পারছো। আর এখানে মা সব বাটা মশলা রেডি করে দিয়ে গেছে।
আমি সব মানে ঝাল করার জন্য এরকম অবস্থায় চারদিকে করে ফেলেছি। যাই হোক বন্ধুরা, মাছ কিন্তু ভেজে নিয়েছি একদম, এই মাছগুলো হাফ রেখে দিয়েছি আর হাফ মাছ এখন ঝাল করা চলছে। তো তোমরা পুরোটা দেখতে থাকো, পুরোটা না দেখলে কিন্তু ভিডিওটার আজকে গুরুত্বই বুঝতে পারবে না। অবশেষে আমি এখন চিকেনটা কষিয়ে নিচ্ছি। চিকেনে আলুটা আগেই ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে চিকেন আর আলু একসাথেই আজকে কষছি। এরকমভাবে কিন্তু খুব কম করি, কারণ এখন মেয়েকে পড়াতে যেতে হবে খুব তাড়াহুড়োর মধ্যে, আর পাশে ল্যাম্প জ্বলছে, প্রচণ্ড ধোঁয়াও হচ্ছিল, আমি কিন্তু ঘুঁটেও দিয়ে দিয়েছিলাম উনানে। ঠিক আছে, তো চলো এখন তোমরা সাথে থাকো। আর তোমাদের একটা জিনিস পরে আমি শেয়ার করব, রান্নাটা করে নিই তারপরে। তো তোমরা রান্নাটা হওয়া পর্যন্ত প্লিজ বন্ধুরা সাথে থেকো। তারপর দেখো সরাসরি চলে এলাম সেই চমকটা তোমাদের দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ, এটা জুয়েলারি দোকানের একটা সিম্পল ব্যাগ। আর আমরা প্রায় সময় জুয়েলারি জিনিস কিনি, তো ওই জন্য আর দামি ব্যাগ দেয়নি। এই কারণে বন্ধুরা তোমাদের আজকে শেয়ার করতে চলে এসেছি জিনিসটা কার। আসলে জিনিসটা হলো আমারই, আর এটা হচ্ছে আমার টাকায় বানানো। ঠিক আছে, মজ বলে একটা মানে লাইভ প্ল্যাটফর্ম রয়েছে বা রিলস প্ল্যাটফর্ম, সেখান থেকেই বহু বছর পর পর একটু করে মানে লাইভ করে করে একটু আমার উপার্জিত টাকা দিয়ে এটা আমি বানিয়েছি বন্ধুরা। তো কেমন হয়েছে আমার অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে সব কার্ড সব কিছু রেডি করে দিয়েছে, কার্ডটা যেহেতু আমার নামে। আর কেমন ডিজাইনের বেলকুড়িটা দেখে নাও, এই যে। তবে বেলকুড়িটা আরেক রকম ডিজাইন দেখিয়েছিলাম, কিন্তু দাদা একদম সেটা খেয়াল করেনি, হয়তো জানি না, মিস্টেক হয়ে গেছে। যাই হোক, এটা টাকার জিনিস, বেশ টাকা, আর আমার কাছে এটা অনেক টাকার জিনিস। আমি এটা নিজের হাতে নিজের টাকা দিয়েই বানিয়েছি বন্ধুরা। আমি কারোর থেকে হেল্প নিইনি, না নিয়েছি মা বাবার থেকে, না নিয়েছি নিজের বরের থেকে। তো তোমরা আমার মানে এই ভিডিওটাতে অবশ্যই সাপোর্ট করো, যে আমি সবাই তো চাই নিজের নিজের মানে ইচ্ছেটা পূরণ করুক। এই দেখো মোট অ্যামাউন্ট বুঝতেই পারছো, 20,000 টাকার 900 টাকা। তো যাই হোক, কেমন হয়েছে জানিও, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই করে। এই যে দেখো কত সুন্দর কানেরটা, বেলকুড়ি ডালিম পাথর দিয়ে। তো আমি এবার তোমাদের পরে দেখাবো, তো ততক্ষণে তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে একটা করে বন্ধুরা লাইক করে দিয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্ত, পুরোটা কিন্তু দেখবে, তারপর তোমাদের সাথে কথা হবে কাল। তো ফাইনালি বন্ধুরা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই